আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আমি আমার ইউটিউবের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। যদিও আমি প্রিপারেশান নিয়ে ভিডিওটা করিনি, আসলে অনেকক্ষণ অফিস থেকে জার্নি করে তারপরে আমি গিয়েছিলাম রাশিয়ান কালচার হাউসে, কারণ আমার একটা স্কলারশিপ হয়েছে, সেটা ইউনিভার্সিটি কোটা থেকে। তো সেটা ইউনিভার্সিটি কোটাটা আমি পাবো আশা করতেছি, এবং সেই সাথে আমি আমার রিসার্চ প্রজেক্টটা জমা দিয়েছিলাম সুপারভাইজারের ক্ষেত্রে। সেটা আসলে কিভাবে হবে আমি আসলে এখনও জানি না, যেহেতু আমি নিজেও এখনও শিখতেছি অনেক কিছু। তো সে বিষয়ে আমার আসলে ইন ডিটেলস এখনও তেমন একটা জানা হয়নি। আমি যখন প্রফেসরকে নক করেছি, প্রথম দিকে প্রফেসর একজনকে আমি অ্যারেঞ্জ করার পরে সামহাও ওনার ফেলোশিপটা আর এক্সটেন্ড হচ্ছিল না। সেক্ষেত্রে ডিন এবং একই যে প্রফেসর আমার হয়ে কাজ করতেছিলেন, উনি আবার আমাকে সাজেশন দিলেন যে তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আরেকজন প্রফেসর ম্যানেজ করো। এবং ডিন আমাকে শেয়ারও করেছিলেন যে এই বছর কারা কারা ফেলোশিপ পাচ্ছে। আমি আবার তাদের সবাইকে নক করেছি, মানে যাদের সাথে আমার রিসার্চটা অ্যালাইন হচ্ছে। তো মোটামুটি আমাকে সবাই আমার প্রোফাইলের প্রশংসা করেছে, এবং এখন আমি যখন ভয়েস দিচ্ছি তখন একজন প্রফেসরের সাথে আমার কাজ হয়ে গেছে, এবং আমার অ্যাডমিশন নিয়ে একটু সমস্যা হচ্ছিল, যেহেতু আমি রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করেছি। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনের প্রসেসই হচ্ছে একটা, যেহেতু আমাকে ইউনিভার্সিটি কোটা দিবে, সেক্ষেত্রে আমার প্রোফাইলটা আসলে মিনিস্ট্রিতে পাচ্ছিল না, আমার রেজিস্ট্রেশন আইডিটা পাচ্ছিল না ওনারা, এরকম কিছু ওনারা বলতেছিল। সেটা নিয়ে আমি বজলুল স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম, সেই জন্য আপনাদের সাথে একটু ভিডিও শ্যুট করলাম। এবং আমার সাথে যিনি গিয়েছেন আমি তাকে বললাম যে আমার একটু ভিডিও করতে, যদিও আমি আসলে ক্যামেরা ফ্রেন্ডলি না, যেহেতু আমি চাচ্ছিলাম যে ইন ডিটেলস আপনাদের সাথে কিছু কিছু ভিডিও শেয়ার করব। যদিও আজকে আমাকে খুব বেশি প্রেজেন্টেবল লাগতেছে না, কারণ লং টাইম অফিস শেষ করে অফিস থেকে জার্নি করে যাওয়া, এছাড়া আমি জব চেঞ্জ করেছি এক সপ্তাহের মধ্যে ঢাকা আসা। এই মে মাসটা পুরো আমার একটা স্ট্রাগলের মতো গেছে। দেখা যাচ্ছে একটা জবে আমি হুট করে রিজাইন দিয়ে আবার নতুন করে জব নেয়া। তো সব মিলিয়ে আসলে অনেক খারাপ একটা সিচুয়েশন ছিল, আবার আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু আসতে চলেছে। জানি না আসলে সব কিছু মিলিয়ে রাশিয়া যেতে পারবো কি না, বা চেষ্টা করে যাচ্ছি, যেহেতু অ্যাপ্লিকেশন প্রসেসটা নিয়ে একটু ঝামেলায় পড়েছি। তো বুঝতে পারছি না আমি যেতে পারবো কি না। তো চেষ্টা করতেছি, এবং আমি যদি কখনো যেতে পারি, এবং আমি শেয়ার করব আপনাদের সাথে কিভাবে আপনারা প্রফেসরকে ইমেল করবেন, কিভাবে আর্টিকেলগুলো পড়বেন, ওনাদের প্রোফাইলগুলো অ্যানালাইজ করবেন, এবং তাদেরকে কিভাবে অ্যাপ্রোচ করবেন যাতে ওনারা আপনাদেরকে সুপারভাইভ করে এবং আপনাদেরকে স্কলারশিপ দেয়, সেভাবে আমি কাজ করব ইনশাল্লাহ। আমি মাত্র একটা দেশ দিয়ে শুরু করলাম, যদিও আমি আরও বিভিন্ন, যেমন কানাডা ইউএসের মতো দেশে যদি ট্রাই করতাম হয়তো হয়ে যেত, কারণ আমি ওভাবে আসলে চেষ্টা করিনি। আমার একটা স্বপ্ন ছিল আমি আইটিএমওতে পড়বো, সেই ক্ষেত্রে আমার সেটাই চেষ্টা করেছি, সেখানেই আলহামদুলিল্লাহ হয়েছে। এবং আমি যখন বয়স দিচ্ছি তখন আরও একজন প্রফেসর আমাকে অ্যাগ্রি করেছে, উনি আমাকে সুপারভাইভ করার জন্য, এবং বলেছে যে আমি যে রিসার্চ প্রজেক্টটা দিয়েছি ওনাদেরকে এটার ডিমান্ড আছে। সো দ্যাট আমার বিশ্বাসটা এত বেশি বেড়ে গেছে যে আমি ইন ফিউচার অবশ্যই ভালো কিছু করতে পারবো, যদি আমি নিজেকে একটু বেশি পরিশ্রমী করে তুলতে পারি, আরও বেশি রিসার্চের প্রতি ফোকাস দিই। তো বাসায় এসে একটু খিচুড়ি খাচ্ছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো খিচুড়িটা খুব স্পেশাল একজন মানুষ বানিয়েছে, সেটা খুব মজা করে খাচ্ছি, এবং স্মৃতিটা আসলে ক্যামেরা বন্দি করেছি, যাতে দীর্ঘদিন সময় দীর্ঘদিন পরেও যখন আমি আমার এই ভিডিওটা দেখবো যেন এগুলো মনে থাকে। আসলে মানুষের হায়াত কখন কোথায় শেষ হয়ে যায়, কখন গিয়ে যে আমরা শেষ বিন্দুটা চলে আসবে, এবং কোথায় গিয়ে শেষ নিঃশ্বাসটা থেমে বন্ধ হয়ে যাবে জানি না। তো কথা আসলে অগোছালো হয়ে যাচ্ছে, বলতে পারছি না। যাই হোক, তো শেষ শেষ কোথায় তো জানি না আমরা কেউ। তো চেষ্টা করে যাচ্ছি যে যতটুকু সময় লাইফ থেকে ভালো ভালো মোমেন্টগুলো ক্যামেরাবন্দি করে রাখার জন্য, নিজেকে আরও প্রেজেন্টেবল করতে হবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। দেখা যাচ্ছে রিসার্চের দিকে সময় দিতে দিতে আমি নিজেকে আসলে অত ভালোভাবে তৈরি করতে পারিনি। তো
তো সবার কার কী অবস্থা আমাকে জানাবেন, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, ভালো লাগলে আমার ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।